আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো লিঙ্কডইনে কিভাবে সুন্দর পোস্ট করা যায়। এর আগে আমরা শিখেছি কিভাবে টার্গেট পিপল বের করে তাদেরকে কানেকশন পাঠাবো। শুধু কানেকশন পাঠালেই তো হবে না, লিঙ্কডইনে আমাদের প্রেজেন্ট এনশিওর করতে হবে। প্রেজেন্ট এনশিওর করার জন্য লিঙ্কডইনে সুন্দর পোস্ট করা জরুরি। আজকে আমরা শিখব কিভাবে এআই টুলের মাধ্যমে লিঙ্কডইনের জন্য সুন্দর পোস্ট করা যায়। তবে যারা ইংলিশে ভালো আছেন তারা এটা ইউজ না করলেও পারেন। তাহলে চলুন আজকে দেখে নিই ট্যাপলিও দিয়ে আমরা কিভাবে লিঙ্কডইনের জন্য সুন্দর এবং সহজ সিম্পল ইংলিশে আমরা একটা পোস্ট জেনারেট করতে পারি। প্রথমে আমরা কি নিয়ে পোস্ট করব সেটার জন্য একটা টাইটেল নিয়ে নিচ্ছি। সো আমি যেহেতু মেটা অ্যাডে কাজ করি সেক্ষেত্রে আমি মেটা অ্যাড দিয়ে দেখাচ্ছি, আপনারা যে কোনো টপিকে করতে পারেন। সো আমি দিব হাউ টু ম্যাক্সিমাইজ মেটা অ্যাডস ইউজিং 5 স্টেপ। এটা হয়ে গেল আমার পোস্টের টাইটেল। এটাকে নিয়ে একটা সুন্দর পোস্ট আমি জেনারেট করার চেষ্টা করব। এটাকে আমি কি করব, কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি চলে যাব হচ্ছে আমাদের ট্যাপলিওতে। ট্যাপলিও আপনারা সার্চ দিলে অনলাইনে পেয়ে যাবেন, কিভাবে অ্যাকাউন্ট করতে হবে বা কিভাবে অ্যাকাউন্ট কিনতে হবে এটা আপনারা জেনে যাবেন। সো ট্যাপলিওতে যাওয়ার পরে আমি যেটা করব, এআই জেনারেটরে আমি যাব হচ্ছে পোস্ট জেনারেটর। এখানে যাওয়ার পরে এখানে প্রোভাইড এ জেনারেল আইডিয়া ফর ইউর পোস্ট, তার মানে এখানে আপনাকে টাইটেলটা বসাতে হবে। আমি এটা যেটা নিয়েছি সেটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে নিচে আছে হাউ মেনি ভ্যারিয়েন্ট ইউ ওয়ান্ট, তার মানে আপনি একটা চাচ্ছেন কি দুইটা চাচ্ছেন। সো আমি এটাকে কি করব, দুইটা দিয়ে দিব। এখান থেকে আমরা যেই পোস্টটা পাবো সেটা কিন্তু ফর্মাল ল্যাঙ্গুয়েজে হবে, সেটাকে আবার আমরা কি করব, সিম্পল করব। সেটাও আমরা কিভাবে করতে পারি সেটাও আমি দেখিয়ে দিব। আমি চেষ্টা করব সেটা যেন চ্যাটজিপিটি থেকে আমরা সহজেই করে নিতে পারি। এখানে জেনারেট দিব। ওকে, জেনারেট হওয়ার জন্য কিছু সময় নেবে। ওকে, আমাদের কিন্তু দুইটা পোস্ট দিয়েছে যেটাতে আমরা 5টা স্টেপ দেখতে পাচ্ছি। 1 2 3 4 5। এই 5টা আমি যেহেতু আগে বলেছি যে এখানে যে পোস্টটা দিবে সেটা কিন্তু টোটালি ফর্মাল ল্যাঙ্গুয়েজে দিবে। সেটাকে আপনাকে যেটা করতে হবে যে আপনি যেন সেটাকে নিজের লেখা পোস্ট মনে হয় সেইভাবে জেনারেট করবেন। সো এটার বেস্ট ওয়ে হচ্ছে আপনি সিম্পল ইংলিশে এটাকে কনভার্ট করেন। সো সেক্ষেত্রে এখানে আমি দুইটা থেকে যে কোনো একটা চুজ করে নিব। সো আমি একটু পড়ে দেখি, অবশ্যই আপনারাও পড়ে দেখবেন। যারা ইংলিশে ভালো আছেন তারা কিন্তু নিজেরাই লিখবেন, আর যারা মোটামুটি ইংলিশে একটু খারাপ তারা এইভাবে জেনারেট করবেন, বাট ট্রাই করবেন সম্পূর্ণ নিজে পোস্ট লেখার। এখান থেকে কিন্তু আপনি আইডিয়া পেতে পারেন যে আপনি কি ধরনের ওয়ার্ড আপনি ইউজ করবেন। সো ব্রেকিং দ্য মেটা অ্যাডস কোড এ 5 স্টেপ ব্লু প্রিন্ট। ওকে, আনলক দ্য পাওয়ার অফ মেটা অ্যাডস লাইক নেভার বিফোর। এটা একটু শুনে একটু পড়তে বেশি ইচ্ছা করছে। সো এর ভিতরে আপনারা দেখে নেবেন যে কোনটা আপনার ভালো লাগে। 5টা কিন্তু অপশন অলরেডি দিয়ে দিয়েছে এবং 5টা অপশনেরই সেম টাইটেল, কিন্তু একটাও ডিফারেন্ট যায়নি। যেটা করেছে ভিতরের ল্যাঙ্গুয়েজগুলো একটু চেঞ্জ করে দেওয়া। সো আমি সেকেন্ডটা নিয়ে নিচ্ছি। সেকেন্ডটা নেওয়ার পরে আমি যেটা করব, এটাকে আমি কি করব, কপি করব। এটা কিন্তু কপি হয়ে গেল। এটাকে আমরা আগে যে ওয়ার্ড ফাইলে রেখেছিলাম, তার মানে এখানে আমরা যদি পোস্ট করে দিই তাহলে আমরা দেখতে পাবো এটা মিনিমাম 240 ওয়ার্ডের একটা পোস্ট হয়েছে। এখন এটাকে আমরা সহজ ইংলিশে কিভাবে কনভার্ট করা যায় এর জন্য আমি হচ্ছে চ্যাটজিপিটি ইউজ করব। সো চ্যাটজিপিটির এখানে অনেক আছে। আমি এটাকে নতুন একটা চ্যাট নিব। নেওয়ার পরে আমি এটাকে ইনস্ট্রাকশন দিব যে রাইট মি পোস্ট, বা দিব কনভার্ট দিস পোস্ট অন সিম্পল ইংলিশ। দেওয়ার পরে এই পোস্টটাকে কি করব, আমি কপি করব। কপি করার পরে এটাকে আমি ইনভাইটেড কমার মধ্যে দিয়ে দিব। দেওয়ার পরে ইনভাইটেড বা কোটেশন মার্কটা আমি ক্লোজ করে ফেলবো। কি লিখেছি, কনভার্ট দিস পোস্ট অন সিম্পল ইংলিশ। এইবার আমার পোস্টের ডিটেলস। হ্যাঁ, এখন আমি যেটা করব তাকে বলবো সাউন্ড পোলাইট, বা আপনি যেটা চান ফ্রেন্ডলি, সাউন্ড ফ্রেন্ডলি। মানে আমি তাকে বলছি আমার এই পোস্টটাকে সিম্পল ইংলিশে কনভার্ট করতে এবং তার সাউন্ড মানে টোনটা যেন এমন হয় যে ফ্রেন্ডলি। দেওয়ার পরে আমি দিয়ে দিব। এখন চ্যাটজিপিটি যেটা করবে আমার জন্য একটা সুন্দর সিম্পল সেম কনসেপ্টে এই পোস্টটা জেনারেট করে দিবে। অলরেডি কিন্তু জেনারেট হয়ে গেছে। এখন এইটা যদি আমি কপি করে নিই, চ্যাটজিপিটি যেটা দিয়েছে সেটা কপি করে নেওয়ার পরে সেটাকে আমি এর নিচে পোস্ট করে দিই। এখন যদি আপনি এটাকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কোনটা সব থেকে বেশি সিম্পল মনে হচ্ছে। আমি যেহেতু ডাইরেক্ট পোস্ট করেছি এর জন্য এখানে স্পেসগুলো একটু ইগনোর করবেন। আনলক দ্য ম্যাজিক অফ মেটা অ্যাডস লাইক নেভার বিফোর। ওকে, ইন টার্গেটিং উইথ দ্য একটা অপশন, ক্রিয়েট অ্যাড উইথ গ্রাব অ্যাটেনশন, এটাও সহজ ভাষায়। টেস্ট ডিফারেন্ট ভার্সন, এটাও সহজ। এইবার যে কাজটা করতে হবে, এটা কিন্তু টোটালটাই ওরা দিয়ে দিল। এখন আপনাকে যেটা করতে হবে, আপনার কিছু আইডিয়া এখানে অ্যাড করতে হবে।
যে আপনি কি ধরনের করতে চান। নর্মালি আমি যেটা করি আনলক বা আনস্ল্যাশ এগুলো কিন্তু বোঝা যায় যে এআই জেনারেট, এগুলো আপনি চেঞ্জ করে দিবেন। আমি যেটা করব যে আমি এই জিনিসটা হাউ টু, এই টাইটেলটা আমি দিব পোস্টের আগে, এইটা আমি দিব না, এই টাইটেলটা আমি যেটা লিখেছি সেটা দিব হাউ টু ম্যাক্সিমাইজ মেটা অ্যাডস ইউজিং 5 স্টেপ লাইক নেভার বিফোর। এটাও আমি দিতে পারি বা নাও দিতে পারি। এটাকে আমি ডট ডট দিয়ে দিলাম, এটাকে উপরেটা আমি কেটে দিলাম। দেওয়ার পরে এই পোস্টটাকে কি করব, আমি পুরাটা পড়ব। পুরাটা পড়ার পরে আপনার যে আইডিয়া আছে বা আপনি যেই কাজে এক্সপার্ট সেই কাজের সাথে মিল আছে কিনা সেটা পড়ে দেখে এইটাই কিন্তু আপনি পোস্ট করতে পারবেন। এখন এটাকে সুন্দরভাবে পোস্ট সাজিয়ে, যেহেতু পোস্ট হয়ে গেল, এটাকে সুন্দরভাবে সাজাতে হবে এবং লাস্টে একটা সিটিএ দিতে হবে, মানে সিটিএ মানে কল টু অ্যাকশন দিতে হবে। এগুলো পড়ার পরে দিস লাস্টে অপশন যেটা, this plan isn't is about ads, it's about making an experience that people really connect with you. Save these 5 steps to maximize meta ad and boom your business. এটা দিয়ে দিলাম। এখন আমি যেটা করব, আমার সাথে যেন কানেকশন বিল্ড হয় সেজন্য আমি যেটা করব, হে if you have any other tricks to share, hey if you have any other tricks মানে আমি আরো জানতে চাচ্ছি, to share comment below, I would love to know yours. তাহলে আমার লিঙ্কডইন পোস্টটা কত ওয়ার্ডের হচ্ছে আমি উপরেরটুকু কেটে দিলাম। আপনারা চাইলে ট্যাপলিও থেকে যেটা নিয়েছেন সেটাও পুরাটা দিতে পারেন, তবে না দেওয়াই ভালো, নিজেরা একটু করে নেবেন। তাহলে আস্তে আস্তে আপনার ইংলিশটাও ভালো হয়ে যাবে এবং আপনি বুঝতে পারবেন যে কি ধরনের পোস্ট করা যায়, আসলে কি ধরনের পোস্ট করলে এঙ্গেজ বা আপনার ভ্যালু অ্যাড করতে পারবেন। এই ধরনের পোস্ট যে 5 স্টেপ বা কিভাবে আপনি কাজটা কমপ্লিট করবেন, এই ধরনের পোস্ট কিন্তু লিঙ্কডইনে অনেক ভালো হয়। বাট মেক শিওর করবেন যে গড়ে প্রতিদিন অনেকগুলো পোস্ট না করে একটা ভ্যালু অ্যাড করা, যাতে আপনি পড়ে সেটা বুঝতে পারেন। তাহলে এখানে আমার হয়েছে 285 ওয়ার্ডের একটা পোস্ট এবং সেখানে আমি 5টা স্টেপ বলেছি। 5টা স্টেপের পরে আমি একটা সিটিএ দিয়েছি এবং আমার সাথে যাতে কানেক্ট করতে পারে সেরকম একটা পোস্ট দিয়েছি। এই পোস্টের সাথে যেটা করতে হবে, আপনাকে অবশ্যই একটা ইমেজ অ্যাড করতে হবে। ইমেজটা আপনারা জেনারেট করে নেবেন বা আপনার ইমেজও হতে পারে, জাস্ট টু মেক শিওর দ্যাট আপনি পোস্ট করছেন। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছেন কিভাবে সুন্দর পোস্ট জেনারেট করা যায়। সিম্পল ইংলিশে পোস্ট করার বেনিফিট হলো সহজে কানেকশন বিল্ড করা যায়। মনে রাখবেন, লিঙ্কডইনের পোস্টে যদি ভ্যালু অ্যাড করতে না পারেন তাহলে কিন্তু আপনি কানেকশন ধরে রাখতে পারবেন না। লিঙ্কডইনে কিভাবে সার্চ করে টার্গেটেড পিপল পাওয়া যায় সেটা নিয়ে আমার কিছু ভিডিও আছে, লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নিতে পারেন। লিঙ্কডইন নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাসাধ্য জানানোর চেষ্টা করব। আজকে এ পর্যন্তই।